হাতে চেন পেঁচাই আসছিল, চেন দিয়ে আমার মাথায় আঘাত করে, আমার মাথা ফেটে যায়। ডক্টর যেটা বলছিল যে আপনার মাথার হাড্ডি বের হয়ে গেছিল। তারপরে হচ্ছে যে একটা ছুরি নিয়ে আসছিল সে সাথে করে, সে ছুরি দিয়ে আমার চেহারাটা কাটে, একদম সে এখান থেকে এই পর্যন্ত আমার চেহারাটা কাটে, আমার গাল 2 ভাগ হয়ে গেছিল। স্বামী স্ত্রীর মধ্যে বিভেদ মতানৈক্য হতেই পারে, তাই বলে এভাবে অমানসিক নির্যাতন কোনো সুস্থ স্বাভাবিক মানুষ কি করতে পারেন? তাসনিম সারা প্রিয়াকে মুমূর্ষ অবস্থায় হাসপাতালে থাকতে হয়েছে ২০ দিন। ২টি অপারেশনের পর এখন অনেকটা স্বাভাবিক তিনি। হঠাৎ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্বামীর বিরুদ্ধে পোস্ট দিয়ে আলোচনায় আসেন তিনি। এবং এই অবস্থায় আমি যখন অজ্ঞান হয়ে যাই, আমার জাস্ট মনে হলো যে আমার মুখের উপরে কিছু একটা ধসে পড়ছে। সেই অবস্থায় সে আমার ড্রেসিং টেবিলের সামনে ভারী মিরর লাগানো একটা ভারী একটা কাঠের টুল ছিল বসার ড্রেসিং টেবিলের সাথে, সেটা দিয়ে হচ্ছে সে আমার মুখের মধ্যে আঘাত করে, বাড়ি দেয়। তারপরে হচ্ছে আমার এই নাক ভেঙে ভিতরে ঢুকে গিয়েছিল, আমার মুখের যে চোয়াল এদিক থেকে হাড্ডি, এক পাশের চোয়াল হচ্ছে খুলে গিয়েছিল, আরেক পাশের চোয়ালের হাড্ডি হচ্ছে গুঁড়া গুঁড়া হয়ে গিয়েছিল। তা আমার মুখের মধ্যে আমার যে ডক্টর এগুলো করেছে, আমার নাকে আমার মুখে 9টা স্টিলের প্লেট এবং 42টা স্ক্রু লাগিয়ে আমার যে চেহারাটা এখন দেখতে পাচ্ছেন চেহারাটা ঠিক করা হয়েছে। নামিদামি বিভিন্ন ব্র্যান্ডের পণ্যের লাইভ করে টাকা ইনকাম ছিল তাসনিম প্রিয়ার পেশা। এমনই এক কাজ করতে গিয়ে এরাবিয়ান বোরকা কালেকশনের মালিক রনির সঙ্গে হয় পরিচয়। প্রেম করে বিয়ে করেন ২০২২ সালের ২৫ নভেম্বর। রনি তাসনিমের কোলজুড়ে আসে ফুটফুটে কন্যা শিশু। আমি বিভিন্ন পেজে লাইভ করেছি এবং অ্যারাবিয়ান বোরকা কালেকশন যখন উদ্বোধন হয় সেখান থেকে আমার কাছে অফার আসে তার পেজে তার শপে লাইভ করার জন্য। তা আমি যখন তার শপে লাইভ করতে যাই সেখান থেকেই হচ্ছে সে আমাকে অ্যাপ্রোচ করে এবং আমার নাম্বার নেয়, আমার সাথে কথা বলা স্টার্ট করে এবং আস্তে আস্তে সে হচ্ছে আমাকে প্রথমে ফ্রেন্ড বানায়, তারপর প্রেমের সম্পর্ক, প্রেমের যে প্রস্তাব দেয়, বিয়ের প্রস্তাব দেয়। প্রথমে আমি তাকে না করে দিলেও সে এতদিন আমার পিছনে লেগেছিল যে আস্তে আস্তে আসলে সে আমাকে ম্যানিপুলেট করে, সে আমাকে কন্ট্রোল করে ফেলে এবং আমি তার সাথে বিয়ে করার জন্য রাজি হয়ে যাই। এরপর ১ বছরও পার হয়নি, রনি সন্দেহ করতে শুরু করেন তাসনিমকে। তাসনিমও আর এই সম্পর্কে থাকতে চাইছিলেন না। সম্পর্ক অবনতির চূড়ান্ত পর্যায়ে এসে ঘটে বড় অঘটন। বউকে পিটিয়ে রক্তাক্ত করেন রনি। তাসনিমের অভিযোগ, যৌতুকের টাকা না দেয়ায় নির্যাতনের স্টিম রোলার চালানো হয় তার উপর। তার যে আগের 2 বউ আছে, তার 2 বউয়ের টাকা দিয়ে অ্যারাবিয়ান বোরকা কালেকশন সে প্রতিষ্ঠিত করেছে। তার বড় বউয়ের মায়ের বাড়ির, বাবার বাড়ির জমি বন্ধক রেখে সে টাকা নিয়ে সে বিজনেস শুরু করেছে। তার কিন্তু কোনো রকমের কোনো ইনকাম সোর্স ছিল না। সে বলতে গেলে আগে একটা বেকার ছিল, যেটা আমি পরে জানতে পেরেছি। সে একটা বেকার লোক, বউয়ের টাকা দিয়ে বিজনেস শুরু করেছে। দ্বিতীয় বউয়ের মা পুলিশ অফিসার ছিল আমি যতটুকু জানি। দ্বিতীয় বউয়ের মায়ের পেনশনের টাকা সব কয়টা নিয়ে সে তার বিজনেস শুরু করেছে। এবং সে আমার, যেহেতু আমি উত্তরাতে থাকি, আমার বাবার দেওয়া একটা ফ্ল্যাট আছে আমার, এবং সে বিয়ের পরে আমাকে বলে যে তার দোকান উদ্বোধনের জন্য আমাকে 20 থেকে 30 লাখ টাকা দিতে হবে। সুস্থ হয়ে রনির বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেন তাসনিম। সে মামলায় জামিনে আছেন রনি। নিউজ টাইমকে মুঠোফোনে জানান, রাগের মাথায় বউকে আঘাত করলেও তার বিরুদ্ধে তাসনিমের সব অভিযোগই মিথ্যে। আরেকজনের সাথে পরক্রিয়া ছিল, এটা আমি তার হাতে নাতে ধরছি, তার অনেক বারণ করছি। সে বললো আপনি ঘর থেকে বেরোয় যান, ঘর থেকে বেরোয় যান। আমার ধাক্কা দিয়ে বের করে দিতে নিয়েছে, দেন ওই টাইমে আমি আমার জেদ কন্ট্রোল করতে পারি নাই। তো এটা একটা ঝগড়াঝাটির যে একটা মিস আন্ডারস্ট্যান্ডিং এর কারণে যে হয়ে গেছে, সে যে পুরা ব্যথা পাইছে এটা সে বুঝতে পারছে। এর জন্য তো সে ৫-৬ মাসে সে মিডিয়ার কাছে যায় নাই, ফেসবুক এগুলো দেয় নাই। সে যখন টাকা টাকা চাইছে আমার কাছে যে টাকা পয়সা দেন, সে আমার সাথে একটা আপোষে যেতে চেয়েছিল, কন্ট্যাক্ট করতে চাইছিল যে ৩০-৪০ লাখ টাকা ২০-৩০ লাখ টাকা ধরে দিয়ে দিলে সে আমার সাথে আপোষ হয়ে যাবে। যখন দেখে যে না আমি তার এগুলো দিব না, ঠিক আছে, বা আমি তার পরক্রিয়ার ব্যাপারে কথা বলতেছি, তুমি ওইটা করলা কেন, ওইটা উত্তর আমার তো, ঠিক আছে, আমার বাচ্চা আছে, আমার বাচ্চারা আমার দেখতে দাও না কেন। তাসনিম জানান, রনির আরও 2টি বউ রয়েছে। বিয়ের আগে যে তথ্য জানতেন না তিনি। আবার রনিও তাসনিমের দ্বিতীয় স্বামী। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ঘটনার বিস্তারিত লিখে পোস্ট করেন তাসনিম। মাসুদ মুস্তাহিদ, নিউজ টাইম, ঢাকা।